সবুজ বানাইলে পরিবেশের জন্য কম ক্ষতিকর। যেটাতে লাল থাকবো, ডেঞ্জার লেখা থাকবো, এটার সবজি কিন্তু আপনার মিনিমাম 12 দিন খাওয়া যাবে। কিন্তু আমরা কি করি, একবার ওষুধ প্রয়োগ করি, আবার বিকেলে এই ক্ষেত থেকে সবজি তুলে নিই। প্রত্যেকটা বোতলের গায়ে এটা কতদিন পরে সবজিটা খাওয়া যাবে, কতদিন পরে খাওয়া যাবে না, এবং এটার বিষের মাত্রাটা কেমন, বেশি ক্ষতিকর না কম ক্ষতিকর, এখানে তো একটা চিহ্ন থাকে। বুঝতে পারছি? অবশ্যই এই বীজ যারা আপনারা প্রয়োগ করেন 5 দিন, 10 দিন, 15 দিন, 5 বছর, 30 বছর, 40 বছর যখন বয়স হবে, যদি আপনারা এগুলো প্রোটেকশন ব্যবহার না করেন, সেক্ষেত্রে এগুলো একটু একটু করে শরীরে জমে আপনার 40 বছর পরে বলবেন, স্যার আমার তো শরীরটা ভালো না, কি ডাক্তারের থেকে দেন তো আপনার ক্যান্সারের প্রতিফলন আছে কিন্তু শরীরে। এই যে ক্যান্সার হচ্ছে কিন্তু এই বিষের কারণে। কোনো ক্রমে আপনারা মাস্ক না পরে, হাতে গ্লাভস না পরে ওষুধ দিবেন। ওষুধ দেওয়ার পর অবশ্যই 3-7 থেকে 8 দিন পর্যন্ত ওইটার সবজি আপনারা খাবেন। এখানে আপনাদের অনুরোধ রইল, এটা এখন বুঝবেন না, যখন বয়সটা বেশি হবে। কারণ আমাদের আইসিডিডিআর একটা গবেষণায় আপনার 100 কৃষকের উপরে গবেষণা করে দেখছে ক্যান্সার রোগী, তার মধ্যে 65 জন ক্যান্সার রোগী আছে আমাদের কৃষক। এই একমাত্র বিষমুক্ত খাবার খাওয়ার জন্য, এবং বিষ প্রয়োগের সময় অনেকে কি করে প্রয়োগ করে বাতাসে উল্টা দিক থেকে নাকে মুখে ঢুকে, আবার সাথে সিগারেট ওঠানো, আবার এই হাত দিয়ে আবার খাবার খাইতেছে, আর সরাসরি আপনার পাকস্থলী থেকে এই কিডনি থেকে এগুলো জমা হচ্ছে। জমা বয়স যখন 50 হবে, 60 হবে, শরীরে দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ কমে যাবে, তখন ওই যে হারে যা ও টাকা কামাইছিলেন বিষ প্রয়োগ করে সমস্ত টাকা আপনি ডাক্তারের কাছে কার কাছে দিবেন? ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তারের ওষুধ, সমস্ত টাকা আপনার জীবনটা উপভোগ করতে পারবেন। আমার অনুরোধ থাকবে, যেহেতু অনেক 60 জন লোক আছেন, আমাদের 60 জন লোক বিষ প্রয়োগ করার সময় একটু সতর্কতা মানবেন, এবং যেখানে বিষ প্রয়োগ করবেন এটা সবজি 6 দিন তুলবেন না, নিজেও যেমন তুলে বাজারে নেবেন না, আবার অন্যের জিনিসের জন্য আপনার বিষটা কিনে আনা হবে, আপনি সতর্ক হলে অন্য সতর্ক। এবং এই মাস্কটা না পারলেও আপনার মাস্ক যখন সবাই পাইছেন না, গামছা তো আছে, মাস্ক তো পাওয়া যায়, করোনার সময় মাস্ক পরছেন না, ওই বিষ প্রয়োগের একটু মাস্ক পরেন, আর বুলাতে শার্ট পরেন, প্যান্ট পরেন, আর বাতাসে উল্টা দিকে স্প্রে করেন না, প্রতিদিন একবার স্প্রে করিয়া ক্ষেত্রে আইলে হাইটে গিয়ে আবার স্প্রে করে আসে। আমরা কি করি, আবার হাইটে যাবো, স্প্রে করছি, আবার উল্টা দিকে ঘুরে আবার স্প্রে করে যাবো, বাতাসে উল্টা যাবো, সরাসরি নাকে মুখে। এই জিনিসটা আপনাদের অনুরোধ, কারণ আমরা তো ঢাকা থাকি, দেখতেছি যে মানুষ কীভাবে এই ওষুধ এবং চিকিৎসার পিছনে কত টাকা খরচ। আপনি এই যে স্প্রে করার সময় আমরা এটা মানবেন তো ইনশাল্লাহ নাকি? হাত তুলে দেখি যে মানবেন, এটা হাত তুলে দেখি ইনশাল্লাহ। আমি আশ্বস্ত হইলাম যে আমার এই মনে 60 জন কৃষক ইনকাম করলো মানবে।